১৯৭১ সালে ভারত বাংলাদেশকে স্বাধীন করার জন্য অনেক সহযোগিতা করলেও দেশটা বর্তমানে ভারতের ওই সহযোগিতাকে ভালোভাবে দেখছে না। তাদের কোথাও মনে হয়েছে ভারত নিজের স্বার্থেই পাকিস্তানকে ২ ভাগ করে বাংলাদেশ করেছিল। তাই এখন বাংলাদেশের বর্তমান সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত ও দৃঢ় করতে বেশি প্রয়াসী। কিন্তু বাংলাদেশ সমস্ত জঙ্গি, আসামি, মোস্ট ওয়ান্টেড যাদের ধরতে একসময় বাংলাদেশ পুলিশকে হিমশিম খেতে হয়েছিল, তাদের সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে। আর চিন্ময় কৃষ্ণের মতো সাধুদের গ্রেফতার করেছে এই বর্তমান সরকার। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে। অসংখ্য বাংলাদেশের ভিডিও আছে হিন্দুদের উপর নির্যাতনের। তাহলে বাংলাদেশের সরকার সেগুলোকে যাচাই করুক, সেগুলো ফেক সেটা প্রমাণ করুক। কিন্তু সেটা তো করেনি, সেটা করতে পারছে না। দ্বিতীয়ত, আজকে ২ দেশের প্রতিনিধিদের মধ্যে একটি সদর্থক আলোচনা হয়েছে। আজকে দুপুরে ইউরোপিয়ান ইউনিয়নের অনেকজন অ্যাম্বাসেডর চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছেন। ২.৫ ঘন্টার একটা মিটিং হয়েছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সোমবার ঢাকায় এসে বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জাসিম উদ্দিনের সঙ্গে দীর্ঘ ১২০ মিনিটের আলোচনা করেন। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকে ২ দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ বার্তা বিনিময় হলেও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ পায়। মিস্ত্রি আশ্বাস দেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে ভিসা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে। সৈয়দা রিজওয়ানা হাসান এই খবরের প্রতি আশাবাদী। বাংলাদেশের এই যে নতুন বাংলাদেশের যাত্রা, সেখানে একটা বড় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা অবশ্যই বিশ্বাস করি। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে, আর ভারতের প্রতি বিদ্বেষ আরও প্রকট হয়েছে। সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন খারিজের মতো ঘটনায় ২ দেশের সম্পর্ক তিক্ত হয়েছে। ভারতে চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভিসা সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে তা পুনরায় চালু হয়, তবে এখনও সীমিত পরিসরে। অন্যদিকে ভারতের বৈঠকের আগেই ইউরোপীয় ইউনিয়নের কাছে মোহাম্মদ ইউনূস অনুরোধ করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন ভিসা সেন্টার যেন দিল্লি থেকে অন্য দেশে সরিয়ে নেওয়া হয়। এটি ভারত বিরোধিতারই প্রকাশ। বৈঠকের শেষে দৃশ্যত উষ্ণতার আভাস মিললেও পেছনের গল্পে জমে আছে সন্দেহের মেঘ। বন্ধুত্বের সুর ও বিদ্বেষের ছায়ায় ভারত বাংলাদেশ সম্পর্ক যেন এক নাটকীয় মোড়ে দাঁড়িয়ে। এবং আমাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন, তিনি যে সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।